সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিডে লাইফ। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই টেট এক্সামের যে ফর্ম ফিল আপ কীভাবে তোমরা করবে, কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আজকে আমি দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওটি বেশ খানিকটা বড় হবে, তো আমি ওয়েবসাইটের যে লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় ফর্মটি ফিল আপ করতে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। তো তোমরা এখানে নোটিশটা অবশ্যই দেখতে পাচ্ছ। নোটিশ যে কোনো একটিতে ক্লিক করলে ডাউনলোড করে নোটিশ তোমরা পড়ে নিতে পারবে। গাইডলাইনও রয়েছে। তো এর ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ 1, 2, 3 নম্বর অপশান যেটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। তো এইখানে ক্লিক করলে আমরা ফর্মটি ফিল আপ করার অপশানটি পেয়ে যাব। তো চলো আমি এখানে এখন ক্লিক করে দেখিয়ে দিই তোমাদেরকে। এখন তোমরা এখানে একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছ যেখানে ওপেন বলে লেখা রয়েছে। এই ওপেন এখানে আমরা ক্লিক করার পর জাস্ট এদিকে ডাউনলোড করে নেব। নিয়ে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টোটাল সব কিছু রয়েছে, কেমন কি পিকচার নেবে, কেমন সিগনেচার সাইজ হবে। তো এখানে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে স্ক্যান্ড ইমেজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ফটোগ্রাফ হুইচ আই উইল ক্যারি দেন রিটার্ন এক্সামিনেশনের সময়, মানে লেখা পরীক্ষার সময় তোমাদের এটিকে ক্যারি করতে হবে। স্ক্যান্ড ইমেজ অফ সিগনেচার করতে হবে। স্ক্যান ইমেজ ট্রেনিং কোয়ালিফিকেশন সাচ ফাইনাল মার্কশিট অ্যান্ড পার্ট 1 মার্কশিট যদি থাকে সেটাও, বা প্রুফ অফ অ্যাডমিশন অ্যাজ পার গাইডলাইন টেট 2022। স্ক্যান ইমেজ অফ আধার কার্ড ফ্রন্ট এবং ব্যাক দুটোর আলাদা আলাদা করতে হবে, তোমাদেরকে স্ক্যান করে নিতে হবে। এবং আই হ্যাভ মাই ওন ভ্যালিড ইমেল আইডি হুইচ ইজ ইউনিকুই অ্যান্ড হ্যাজ বিন ইউজড ফর এনি আদার অ্যাপ্লিকেশন, মানে যে এই যে আমরা মেল আইডি দেবো সেটি যেন নিজস্ব মেল আইডি হয় এবং দ্বিতীয়বার যেন ইউজ হয়, এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রেও সেম একই জিনিস রয়েছে। তো এইগুলো তোমরা একটু ফলো করে নেবে। নেওয়ার পর জাস্ট ফর্মটি ফিল আপ করবে, এবং ফর্ম ফিল আপটি যদি তোমরা ফোন থেকে করতে যাও তাহলে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নেবে। আরও একটি বিষয়, ছবি এবং সিগনেচার তোমাদের 100 কেবির মধ্যে রাখতে হবে। আধার কার্ড এবং যে মার্কশিটের স্ক্যান তোমরা করবে সেটি যেন 1 MBর মধ্যে থাকে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। তো এরপরে আমরা ব্যাকে এসে সরাসরি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করলাম, এবং ওটিপির জন্য আমি অপেক্ষা করছি। জাস্ট ওটিপিটা এলে আমি ইনপুট করে সাবমিট করব। তো ওটিপি আমাদের এসে গেছে, আমি ওটিপিটিকে ইনপুট করছি। এরপর সাবমিটে ক্লিক করলাম। করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে প্রথমে আছে পার্সোনাল ডিটেলস। এখানে তোমাদের ফিল আপ করতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, তোমাদের নাম, তোমাদের লাস্ট নেম যেটা রয়েছে টাইটেল সেটা দেওয়া হলো। দেওয়ার পর রয়েছে ফাদার্স নেম, তারপর রয়েছে ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার ও ইমেল আইডি অলরেডি রয়েছে, এটি আর তোমাদের কিচ্ছু করার দরকার নেই। এরপর রয়েছে জেন্ডার, তারপরে রয়েছে ক্যাটাগরি, মানে তোমরা কোন কাস্ট ক্যাটাগরি। অ্যাকচুয়ালি যদি তোমাদের এসসি থাকে তাহলে শিডিউল কাস্ট দেবে, জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, সেটা তোমরা এখানে দেখে দেখে লিখবে। তোমাদের যে ক্যাটাগরি তোমরা এখানে ইনপুট করবে। এরপরে রয়েছে সাব ক্যাটাগরি। যদি তোমরা কেউ এক্স সার্ভিসম্যান, যদি কোনো রকম কাজ করো সরকারি বা প্যারা টিচার হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে সিলেকশন করবে। যদি না থাকে তাহলে এই ঘরটিতে কিচ্ছু করতে হবে না, জাস্ট নো সিলেকশন করে রাখবে, করে বেরিয়ে যাবে। তো এরপরে রয়েছে আধার কার্ড নাম্বার। আধার নাম্বার তোমরা দেবে। এখানে ফর্ম ফিল আপের ডান দিকে উপরে রয়েছে দেখতে পাচ্ছ ডিটেলস আর ম্যান্ডেটরি স্টার মার্কস যেগুলো রয়েছে। তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিলাম, দেওয়ার পর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে ইয়েস, না হলে নো। তো এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেস প্রথমে ভিলেজ, হাউস নম্বর না দিলেও চলবে, স্টার মার্কস দেওয়া নেই। ব্লক রয়েছে, ব্লক, এরপর রয়েছে পোস্ট অফিস, তারপর থানা, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর স্টেট রয়েছে, এরপর রয়েছে পিনকোড। এবার এই দুটো যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস, এই দুটো যদি একই হয় তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করব, এই বক্সে টিক মার্ক করলেই হয়ে যাবে। তারপরে রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে যে ক্লাস 10 পাস করা হয়েছে কোন বোর্ড থেকে, প্রথমে সেই বোর্ডের নাম, তারপরে ইয়ার অফ পাসিং, কত সালে পাস, তারপর ফুল মার্কস এবং ফুল মার্কসের মধ্যে কত পেয়েছে সেই মার্কসটা দিতে হবে, তারপরে অবটেন মার্কসে, এবং পার্সেন্টেজ বাই ডিফল্ট চলে আসবে। তারপরে উচ্চ মাধ্যমিকও সেম প্রসেস, বোর্ডের নাম দেওয়া হবে, তারপর রয়েছে ইয়ার অফ পাসিং,
ফুল মার্কস কত ছিল এবং কত তুমি পেয়েছো। গ্র্যাজুয়েশনও ঠিক তেমনিভাবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এখানে রয়েছে অনার্স এবং জেনারেল। যদি গ্র্যাজুয়েশন করো কোনো পাস সাবজেক্টে এবং যদি অনার্স সাবজেক্টে করো তাহলে অনার্স চুজ, গ্র্যাজুয়েশন টাইপ বলে লেখা রয়েছে। আর যদি পাসে করো তাহলে সেটা জেনারেলে পড়বে। তো আমার যেহেতু অনার্স, তাহলে অনার্স দিলাম, দেওয়ার পরে আমি বোর্ডের নামটি এখানে উল্লেখ করব। এরপরে ইয়ার অফ পাসিং, কত সালে আমি পাস করেছি সেই পাসিং ইয়ারটা দেবো এবং ফুল মার্কস, তারপরে মার্কস অফ অবটেন। এর ঠিক পরেই তোমরা দেখতে পাচ্ছ ট্রেনিং কোয়ালিফিকেশান, মানে বিএড যদি করা থাকে বা ডিএলএড যদি করা থাকে সেটি তার ডিটেলসটি এখানে ইনপুট করতে হবে। তোমার বিএড করা রয়েছে, তো আমি এখানে বিএড এখন সিলেকশন করলাম, করার পর রয়েছে অ্যাপেয়ার স্টেট ফর্ম, যে স্টেট থেকে দেওয়া হয়েছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছি, দেওয়ার পরে রয়েছে এক্সামিনেশন যেখান থেকে যে বোর্ড থেকে রয়েছে বোর্ডের নাম দেওয়া হলো, দেওয়ার পর সেশনটা দিতে হবে তোমাদের, যে সাল থেকে তোমরা যে সাল পর্যন্ত তোমাদের বিএডটা কমপ্লিট হয়েছে সেরকম তোমাদের তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর পাস বা অ্যাপেয়ারিং যদি চলে সালে সেই রকম হিসেবে তোমরা এখানে দেবে। দেওয়ার পর ইয়ার অফ পাসিং, পাস করার সালটা এখানে লিখবে। লেখার পরেই নিচে রয়েছে ইমেজ আপলোড করতে হবে, তারপর রয়েছে সিগনেচার, ইমেজ এবং ছবি এবং সিগনেচারটি তোমাদের 100 কেবির মধ্যে রাখতে হবে। এবং তারপরে রয়েছে ট্রেনিং ডকুমেন্টস, ফাইনাল মার্কশিট বা পার্ট 1-এর মার্কশিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যে কোনো একটা প্রুফ দিতে হবে তোমাদের, যে বিএডের বা ডিএলএড যদি থাকে। তো বিএডের ক্ষেত্রে আমি বিএডের যেহেতু রয়েছে তো বিএডেরটা আমি এখানে আপলোড করে দিলাম। এবং তারপরে রয়েছে আধার কার্ড, যেটা প্রথমে রয়েছে ফ্রন্ট সাইড, তারপরে রয়েছে ব্যাক সাইডে। তো আধার কার্ডেরও ক্ষেত্রে সেম হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, আপলোড করলাম। এবং এগুলি অবশ্যই 1 MBর মধ্যে থাকতে হবে। পিডিএফ ফরম্যাট হতে পারে, জেপিজি হতে পারে বা পিএনজিও হতে পারে, যে কোনো ফরম্যাটে তোমরা এখানে আপলোড করতে পারবে। একদম নিচেই রয়েছে সেভ অ্যাজ ড্রাফট অথবা প্রিভিউ, তো আমি এখানে প্রিভিউ করব। প্রিভিউ করার পরে জাস্ট পেমেন্ট করতে হবে। তো আবার একবার বলে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখন তোমরা দেখতেই পাচ্ছ নিচে অপশান এসছে সাবমিট অ্যান্ড পে। তো এখানে আমি ক্লিক করব, করার পর একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য জাস্ট একটু ঘুরছে, প্লিজ ওয়েটিং। তো এরপরে অপশান দিয়ে দিয়েছে, এখানে নাম দিয়েছে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পেমেন্ট অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দিয়েছে। তো যেহেতু আমি শিডিউল কাস্ট, তো সেক্ষেত্রে আমার 50 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট, মেক পেমেন্টে ক্লিক করলাম। এরপর তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো পেমেন্ট মোড রয়েছে, ক্রেডিট, ডেবিট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ। তো আমি ডেবিট কার্ড দিয়েই জাস্ট পেমেন্টটি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডেবিট কার্ড নাম্বার আমাকে ইনপুট করতে হবে, করার পর এখানে ডেবিট কার্ডের যেমন ডিটেলস হয় মাস, বছর এবং সিভিভি নাম্বার এবং কার্ড হোল্ডার নেম দিয়ে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো আরও একটি বিষয় আমি বলে রাখি তোমাদেরকে, যদি তোমরা ধরো কোনো রকম ভুল হলো সেক্ষেত্রে তোমরা দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু টাকাটা এক্সট্রা যাবে। মানে এই যে ফর্মটা ফিল আপ হলো এটা কোনো ভ্যালু আর থাকবে না। দ্বিতীয়বার ফর্ম ফিল আপ কীভাবে করতে পারবে, মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে, আলাদা মোবাইল নাম্বার দিতে হবে এবং আলাদা ইমেল আইডি দিতে হবে, দিলে তোমরা আবার ফর্মটি ফিল আপ করতে পারবে, কিন্তু এই টাকাটাও তোমাদের একদম জলে চলে গেল মনে করো। তো এখানে আমার পেমেন্ট হয়ে গেছে অলরেডি। ডাউনলোড অ্যান্ড প্রিন্ট আমি ডাউনলোড করে নিচ্ছি এবং প্রিন্টও করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। তো আমি এখন এটিকে প্রিন্ট করে নিয়েছি। এর পাশেই রয়েছে গো টু হোম, তো এখানে ক্লিক করব। করার পর দেখবে তোমরা একদম ডান দিকে বেশ কিছু অপশান রয়েছে। তো এর মধ্যে 1, 2, 3, 4 নম্বর প্রিন্ট অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করব। করার পর জাস্ট আমি ফর্মটিকে ডাউনলোড করে নেব। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, যেটি প্রিন্ট আমি করে নিয়েছি অলরেডি, TET দিয়ে শুরু, রেজিস্ট্রেশন নাম্বারটিকে আমি ইনপুট করব এবং ডেট অফ বার্থ ইনপুট করার পর জাস্ট প্রিন্ট করব। এবং কোনো কিছু জানার বিষয় থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তোমাদের।